সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি এবিএম তাজুল ইসলাম নামে পরিচিত, সাবেক এমপি এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন এই তাজুল ইসলাম সাহেবকে খিলগাঁও থানার সালাউদ্দিন সুমন হত্যা মামলায় আদালতে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে শুনানি দেখানোর প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করে এই আসামিকে কেন শুনানি দেখানো প্রয়োজন সেটা আদালতে আমরা উপস্থাপন করেছি যে এই আসামি তদন্তে প্রাপ্ত এই মামলায় তদন্তে তার নাম উঠে এসেছে এবং তিনি এই ঘটনা সহ ঢাকা শহরের যতগুলা হত্যাকাণ্ড হয়েছে, যতগুলা হত্যা চেষ্টা হয়েছে, প্রত্যেকটা মামলায় তার সম্পৃক্ততা আছে। তার পিছে বিহারে আরো অনেকগুলা হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে এবং এই ঘটনাটা ছিল বিগত 2024 সালের জুলাই মাসের 19 তারিখ। সেদিন জুমাবার ছিল। আপনারা জানেন রাত ফজর থেকে রাত 10টা অবধি সারা ঢাকা শহরের সবচেয়ে বেশি মারণাস্ত্র এই দিন ব্যবহার করা হয়েছে এই নিরস্ত্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে।